প্রিয় দর্শক, উইকেন্ড ফ্যান্টাসিতে আজ শুনবেন রাশিয়ান বাংলাদেশি অলিম্পিক জয়ী মার্গারেট মামুনের গল্প। তাহলে শুনুন। রাশিয়ান শৈল্পিক জিমন্যাস্ট মার্গারিটা মামুন রাশিয়া, ইউরোপ এবং বিশ্বের চ্যাম্পিয়নশিপের বারবার বিজয়ী। রিও 2016 এর অলিম্পিক গেমস থেকে স্বর্ণপদক অর্জন করেন। বাবা মা মার্গারিটার উপর অনেকটা প্রভাব ফেলেছিলেন। মার্গারিটা মামুনের বাবা আবদুল্লাহ আল মামুনের জন্ম বাংলাদেশের রাজশাহীতে। পড়ালেখার জন্য, বিশেষ করে মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ার স্কলারশিপ পেয়ে রাশিয়ায় পড়তে যান। মস্কো থেকে আস্ট্রাখানে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, যেখানে ভবিষ্যৎ স্ত্রী আনার জন্মভূমি। সেখানে তাদের দেখা হয় এবং একে অপরের প্রেমে পড়েন। পরে বিবাহ। তারপর বুঝতেই পারছেন, ঘর আলো করে আসেন আজকের জগৎ বিখ্যাত জিমন্যাস্ট, অলিম্পিক চ্যাম্পিয়ন মার্গারিটা আবদুল্লায়েভনা মামুন। মার্গারিটা মামুনের নানা বাড়ি ভীষণ শক্তিশালী ছিল। সে অর্থবিত্ত বা সামাজিক যাই বলেন, মার্গারিটা সবসময় বাবা মায়ের খুব কাছাকাছি ছিল। সে ভীষণ বাবা মামুনের প্রতি কৃতজ্ঞ। বাবার বাংলাদেশ ও রাশিয়ার দ্বৈত নাগরিকত্ব, যা ছিল মার্গারিটা মামুনের এক অপূর্ব শেকড়। প্রায় 10 বছর পর্যন্ত তার বাবার সাথে প্রিয় জন্মভূমি বাংলাদেশে কম বেশি দেখতে আসতেন বেড়াতে এবং বাংলা ভাষাও আয়ত্ত করতেন সে সময়। তবে মায়ের দিক থেকে সে রাশিয়ান, আবার বাবার দিক থেকে সে বাংলাদেশি। সে অকপটেই স্বীকার করেন সে অর্ধেক রাশিয়ান আর অর্ধেক বাংলাদেশি। শৈশব থেকে মার্গারিটা মামুন ফিগার স্কেটিং শুরু করেন। তার মা খুব ভয় পেয়েছিল যে মেয়েটি শেষমেশ বরফ ভাঙা নিয়ে খেলা শুরু করলো এই ভেবে। পরে বাবা মার সবুজ সংকেত পাওয়ার পর ছন্দময় জিমন্যাস্টিক ক্লাস শুরু করেন একাডেমিকভাবে। যদিও রাশিয়ান আবহাওয়ায় অনেক কম বয়সে এটিতে ভর্তি হতে হয়। সে ভর্তি হয়েছিল বেশ দেরিতে, 7 বছর বয়সে। সমবয়সীদের প্রস্তুতি স্তরের ব্যবধান সে অনেকটা কাটিয়ে উঠল। ভবিষ্যতের চ্যাম্পিয়ন কোচ হিসেবে পেল এনভি কুকুশকিনাকে। পেশাদার হিসেবে 2006 থেকে আরম্ভ এবং 11 বছর বয়সে খেলাধুলার কেরিয়ারের মনোনিবেশ করেন। একবার 2005 সালে মিস ভ্যালেন্টাইন কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে উপস্থাপন করেন। এরপর অবশ্যই রাশিয়ার হয়ে অংশগ্রহণের এক অপরিবর্তনীয় সিদ্ধান্ত গ্রহণ করেন। 2011 সালে প্রথম স্বর্ণপদক পান রাশিয়ান চ্যাম্পিয়নশিপ। 2011 এর শেষ দিকে মার্গারিটা প্রথমবারের মতো প্রাপ্তবয়স্কদের প্যাডেস্টাল জিজ্ঞাসা করেছিল। সেবার মন্ট্রিলে বিশ্বকাপে অলরাউন্ড ভাবে তৃতীয় হয়েছিলেন এবং বলের স্বার্থে এবং কথা বলার জন্য স্বর্ণপদক পেয়েছিলেন। 2012 সাল ইউক্রেনের রাজধানী কিয়েভে অনুষ্ঠিত বিশ্বকাপ মঞ্চে বস্তুর সাথে অনুশীলনে 3টি ব্রোঞ্জ পুরস্কার পেয়েছিলেন। 2013 সালে তিনি প্রথম ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে লড়াইয়ে যোগ দিয়েছিলেন, আর সেখানেই তার অভিষেক হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নশিপের। সেখানে মার্গারিটা মামুন নিজেকে যোগ্যের চেয়ে বেশি উপস্থাপন করেছিলেন। 2014 থেকে 2015 সাল অবধি কিছুটা স্লোথ হয়ে পড়েছিল তার অভিযাত্রা। আর হ্যাঁ, একমাত্র ব্যর্থতার সে প্রকাশ ছিল ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে ফিতাসহ পারফরমেন্স, যেখানে তিনি হেরেছিলেন। ফাইনালে মাত্র পঞ্চম হয়েছিলেন এই বেঙ্গল টাইগার, আর সবটাতেই ছিলেন সফল। এরপর বিশ্বকাপে রৌপ্যপ্রাপ্তি মার্গারেটকে তার স্বপ্নের দিকে হাঁটতে সাহায্য করেছিল। অলিম্পিক পদক। 2016 সালে অলিম্পিক গেমসে অংশগ্রহণের জন্য লাইসেন্সিং চালায়। একজন সফল ক্রীড়াবিদের কর্মজীবন 2016 এর অলিম্পিক বিজয় ছিল তার জন্যে পরীক্ষাও বটে। এত কিছু সম্ভাব্য ভবিষ্যৎ ভাবনায় ছেদ পড়ে বাবার গুরুতর অসুস্থতায়। তবে তখনও মার্গারিটা মামুন ভেঙে পড়েননি। রিও ডি জেনিরোতে 20/5/2016 দিনটি ছিল তার চিরভাস্বর। মার্গারিটা মামুনের হৃদয়ে ছিল সেদিন ঐতিহাসিক দিন।
মাত্র 22 বছর বয়সে মার্গারিটা মামুনের কবিতাময়ী এক ক্লাসিক্যাল দেহশৈলীর জিমন্যাস্ট থেমে যায়, নিজেকে সরিয়ে নেন, অবসর জীবনের ঘোষণা দেন। মার্গারিটা মামুনের বাবা আব্দুল্লাহ আল মামুন দীর্ঘদিন ধরে ভয়ানক কিডনি রোগে আক্রান্ত হয়েছিলেন, ভুগেছিলেন দীর্ঘদিন। মার্গারিটা মামুন তখন নিরীহতে ডাক্তাররা সময় বেঁধে দিয়েছে মাত্র 2 দিন বাঁচবেন, কিন্তু আল্লাহর অশেষ রহমতে মার্গারিটার বাবা আরও 2 মাস বেঁচে ছিলেন। রিও অলিম্পিকে কন্যার জয় টিভিতে দেখে আপ্লুত হন বাবা মামুন। বাবা তাকে অভিনন্দন জানান। মার্গারিটা মামুনের কাছে বাবার সাথে বিজয়ী অলঙ্কার দেখা যেন এক অলৌকিক ব্যাপার মনে হয়েছিল। বাবাকে অলিম্পিক পদক দেখাতে পেরে এবং বাবার প্রচেষ্টা তার জীবনের সাফল্যের অনুঘটক মনে করে বাবার কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন বিনয়ের সাথে। এখন মার্গারিটা মামুন অবসর সময় পরিবারের জন্য হোম ফোকাস ডিভাইসে ব্যয় করেন। মার্গারিটা মামুন জীবনের সাথে আনন্দিত ও পৃথিবীর সুন্দর দিগন্ত দেখে। মার্গারিটার কাছে উপদেশ, ফিগার সচেতন হলে মিষ্টি থেকে অনেক অনেক দূরে থাকুন। সাঁতারু আলেকজান্ডারের সাথে কখন জানে স্পোর্টস হোস্টেলের ডাইনিংয়ে দেখা হয়েছিল। তার থেকেও 7 বছরের বড় আলেকজান্ডার। রিও অলিম্পিকে আনুষ্ঠানিকভাবে সে বিয়ের প্রস্তাবও দিয়ে দেন, কিন্তু বাবার মৃত্যু সব কিছু গোলমেলে করে দেয় পিছিয়ে। অতঃপর 2016 সালের 9 সেপ্টেম্বর আলেকজান্ডার সুখকবাক বিয়ে করেন মার্গারিটা মামুনকে। বর্তমানে মার্গারিটা মামুন কি করেন? মার্গারিটা মামুন ইন্টিসিমিমের ব্র্যান্ড অ্যাম্বাসাডর, কসমেটিক ইনোগল্টের সঙ্গেও যুক্ত। বিহাইন্ড দ্য গ্র্যান্ড ডকুমেন্টারির অভিনেত্রীর ফ্যাশনের সে মডেল। শুধু তাই নয়, তিনি এখন বিশ্ব পর্যটক। তরুণ ক্রীড়াবিদদের তিনি প্রেরণাদায়ী লেকচারও দেন এবং জিমন্যাস্টিকের একজন সফল কোচ মার্গারিটা মামুন। 1/11/1995 জন্মগ্রহণ করেছিলেন এই মার্গারিটা মামুন। বাংলাদেশি বাবা ছিলেন একজন মেরিটাইম ইঞ্জিনিয়ার, মা মুনশকো ভাইট অবসরপ্রাপ্ত জিমন্যাস্টিক ছিলেন। প্রাচ্য এবং পাশ্চাত্যের মুখ অবয়বে ব্যতিক্রম ধর্মী মার্গারিটা মামুনি যেখানেই থাকুন ভালো থাকুন আপনারাও। লাইক এবং শেয়ার দিন আর আমাদের তথ্য গল্পের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।